বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি নিয়ে আসলাম। সয়াবিন তোমরা সবই রান্না করে নিতে পারো। আমি কিভাবে রান্না করে নিলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম। 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিলাম। সয়াবিনগুলি সিদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলি দিয়ে দিচ্ছি। সয়াবিনের মধ্যে অল্প লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলি সিদ্ধ হয়ে গেছে। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিলাম, একসাথে পেস্ট করে নেব। রসুনটা মিক্সির মধ্যে থেতু করে নেব। 3টি পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজগুলি কেটে নেব। আলুটাও কেটে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে রসুনটা মিক্সির মধ্যে থেতু করে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদাটা একসাথে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলি ঠান্ডা হয়ে গেছে। সয়াবিনগুলি চিপে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে সয়াবিনগুলি চিপে নিয়ে নিলাম। সয়াবিনগুলি লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে সয়াবিনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। ডিমটা দিয়েও ভালো করে মেখে নিয়েছি। এই তেলটার মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে সবগুলি সয়াবিন একসাথে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, সয়াবিনগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি সয়াবিন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলি ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলি কেটে নিয়েছি। পেঁয়াজগুলি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ একটু ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়ে চাড়িয়ে দিয়ে থেতু করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে পেঁয়াজগুলি আরেকটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদটা দিয়ে দিচ্ছি।
কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু কষানো হয়ে গেছে। ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি। সয়াবিন আলুটা আরেকটু কষিয়ে নেব। আমার সয়াবিনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। কিছুটা ভাজা মশলা গুঁড়ো নিয়ে নিলাম। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জিরে, ধনে, মৌরি, লবঙ্গ, গোলমরিচ, সব কিছু ভাজা করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একদম ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি। এই ঝোলটার মধ্যে সয়াবিন আলুটা সিদ্ধ করে নিচ্ছি। সয়াবিনের রেসিপিটা শুকনো শুকনো রান্না করে নেব। এরকম সয়াবিন রান্না করে নিলে মাছ মাংসে কিছু দরকার হয় না। ঝোলের মধ্যে আর একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর গরম মশলা ব্যবহার করব না, কারণ ভাজা মশলার মধ্যে গরম মশলা দেওয়া আছে। রেসিপিটা একদম শুকনো শুকনো রান্না করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো হয়ে যাবে। আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, খেতে বসে পড়লাম। সয়াবিনের রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছে, তোমরাও বানিয়ে নেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।